How to start English speaking with easy practice পুরা ইন্টারনেট খুঁজে দেখুন আপনি এই হাউ টু স্টার্ট ইংলিশ স্পিকিং এর কোনো ভিডিও পান কিনা। আমি শেখার জন্য অনেক সার্চ করেছি, ওয়েবসাইটে, ইউটিউবে, গুগলে, সব জায়গায় সার্চ মারছি, কোথাও পাইনি। তো তাই ভাবলাম আপনাদের সাথে এই হাউ টু স্টার্ট ইংলিশ স্পিকিং এর ভিডিওটি শেয়ার করা দরকার। যে কোনো জিনিস কিন্তু শুরু করাটাই মেইন কথা, ঠিক একইভাবে ইংলিশ স্পিকিং এর শুরুটাও হওয়া দরকার খুব ইজি। কোনো জিনিসের শুরুটা যদি খুব সহজ হয় তাহলে কিন্তু আমরা আরো সামনে এগোতে মজা পাই, এতে আরো আমাদের আগ্রহ বেড়ে যায়। সেই জন্য খুব সোজা এবং ইজি হওয়া উচিত শুরুটা। স্মার্ট স্টাডির পক্ষ থেকে আমি ফারজানা অ্যাঞ্জেল মায়া আপনাদেরকে শেখানোর জন্য এসেছি হাউ টু স্টার্ট ইংলিশ স্পিকিং। সো লেটস বিগিন। আমরা ইংলিশ স্পিকিং শুরু করব আমাদের রুমের ভেতরে যা রয়েছে সেই বিষয়গুলো এক এক করে দেখব, সেগুলোর ইংলিশ বলার চেষ্টা করব। এইভাবে আমরা ইংলিশ বলার শুরু করব। আর বাক্য তৈরির ক্ষেত্রে আমাদেরকে সাহায্য করবে ইট, দিস, দ্যাট, এই তিনটা ওয়ার্ড দিয়ে আমরা যত সব ইংলিশ তৈরি করতে পারবো খুব সহজে। তাহলে আমরা প্র্যাকটিসটা আমি একটু দেখাই দিই, এইভাবে আপনারা শুরু করুন। ধরুন আপনি এখন রুমে রয়েছেন, রুমে কিন্তু অনেক জিনিসপত্র থাকে, যেমন বেড, জানালা, দরজা, বই, আলনা, কাপড়, সোফা সেট, শোকেস, ড্রেসিং টেবিল, আরও অনেক বিষয় থাকে। তো সেগুলোকে যদি আমরা ইংলিশে বলি, দিস ইজ মাই বেড, দিস ইজ মাই পিলো, দিস ইজ মাই উইন্ডো, দিস ইজ মাই ক্লোথ, দিস ইজ মাই সোফা সেট, দিস ইজ মাই শোকেস, দিস ইজ মাই বুক, দিস ইজ মাই ড্রেসিং টেবিল, দিস ইজ মাই ডাইনিং টেবিল। ঠিক এইভাবে আবার শুরু করুন। দ্যাট ইজ ইয়োর বুক, দ্যাট ইজ ইয়োর রুম, দ্যাট ইজ ইয়োর বেড, দ্যাট ইজ ইয়োর পিলো, দ্যাট ইজ ইয়োর সোফা, দ্যাট ইজ ইয়োর শোকেস, দ্যাট ইজ। ঠিক একইভাবে আবার যদি আমরা ইট দিয়ে শুরু করি, যেমন ইট ইজ ইয়োর রুম, ইট ইজ ইয়োর বুক, ইট ইজ মাই বুক, ইট ইজ হিজ বুক, ইট ইজ হার বুক, ইট ইজ ইয়োর রুম, ইট ইজ ইয়োর সোফা সেট, ইট ইজ ইয়োর চেয়ার, ইট ইজ মাই চেয়ার, ইট ইজ সাইকেল, ইট ইজ ভ্যান, ইট ইজ রিক্সা, ইট ইজ ব্লা 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 ব্লা। এইভাবে যত কিছু দেখবেন সব কিছুকে ইংরেজিতে ট্রান্সলেশন করার চেষ্টা করবেন। প্রথম ধাপটা এইভাবে অনেক ইজি সহকারে শুরু হয়ে যাক। এইভাবে যদি আপনারা শুরু করেন তাহলে আপনার ওয়ার্ড মিনিংও অনেক সমৃদ্ধ হবে, কারণ আপনি আপনার আশেপাশের, আপনার রুমের, আপনার ঘরের বাইরের সব কিছুর ইংরেজি আপনি জানবেন। ঠিক এইভাবে আপনার ভোকাবুলারিটাও ডেভেলপ হবে এবং সাথে সাথে আপনার ইংলিশ স্পিকিংয়ের প্র্যাকটিসটা স্টার্ট হয়ে যাবে। আর এক্ষেত্রে আরও একটা সুবিধা হলো যে আপনার মুখের জড়তাটা কেটে যাবে। এইভাবে যদি আপনারা শুরু করেন তাহলে শুরুটা হওয়াটা দরকার, কিন্তু তার চেয়ে বেশি দরকার লজ্জাটা কেটে যাওয়া। লজ্জা হচ্ছে মানুষকে দেখলে আপনি চুপ হয়ে যাবেন, কিন্তু মানুষকে দেখে চুপ হওয়ার কোনোই ভয় নাই, কোনোই কারণ নেই। আপনারা শুধু প্র্যাকটিস করে যাবেন, এভাবে শুরুটা শুরু হয়ে যায়। ব্রাদার অ্যান্ড সিস্টার যারা ভাবছেন শুরু করবেন ইংলিশ স্পোকেন, তারা এভাবে শুরু করে দিন। ইজি প্র্যাকটিসের ওয়ে আমি বলে দিয়েছি। এভাবে শুরুটা শুরু হয়ে যাওয়ার পর আমি নেক্সট ডে আরও 200+ রুলস নিয়ে, ইংলিশ স্পোকেনের রুলস নিয়ে হাজির হচ্ছি। প্রতিনিয়ত আমি এই ইংলিশ স্পিকিংয়ের উপর ভিডিও আপলোড করে যাব, সো মিস করিয়েন না। ভালো লাগলে ভিডিওটিকে লাইক করুন, আপনার বন্ধুর সাথে শেয়ার করুন, আর কেমন লাগলো সেটা আপনি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর নেক্সট ডে থেকে এখন আমাদের এই চ্যানেলে ইংলিশ স্পিকিংয়ের উপরই বেশিরভাগ ভিডিও আসতে চলেছে, সো ডোন্ট মিস।